আমাদেরকে আপনারা ক্ষমতায় বসান, আমাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করছি একটা ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামোর ভিতর। এই ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামোকে একটা নিয়ন্ত্রণে, একটা নিয়মে না এনে কোনো কাজ পূর্ণ উদ্যমে শুরু করা সম্ভব না কারো পক্ষে। পক্ষাপক্ষি সবসময় চলে, কিন্তু এই শহীদ পরিবারদের পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা, এইটাকে রাষ্ট্র সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলেই আজকের এই ফাউন্ডেশন। এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, যতবার উপদেষ্টা মণ্ডলীর সভা হয় ততবারই শহীদ পরিবারদের জন্য কি করা যায় এটা একবার না একবার আলোচনা হয়, এবং সর্বশেষ আলোচনার প্রেক্ষিতে পুরো বিষয়টা ত্বরান্বিত করে এবং প্রয়োজনে অন্য সকল জায়গায় টাকা দেওয়া কমিয়ে যাতে আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারকে দেয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুনর্বাসনটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি চিন্তা করেন, যার দুটা চোখ চলে গেছে, তার মানসিক অবস্থাটা, তাকে মানসিক শক্তি যোগান দেওয়া, তাকে একটা কাজ দেওয়া, এই সবগুলো কাজই করতে হবে। তো আপনারা নিজেরাই বলেছেন যে আপনারা মামলা দিতে যাবেন, অন্য পক্ষ এসে আপনাদেরকে বলে দেয় কাকে কাকে বিবাদী করতে হবে। তার মানে পক্ষ আবার জাগ্রত হয়ে গেছে সমাজে। এই পক্ষের বিরুদ্ধেই তো আমাদের লড়াই। আপনারা দয়া করে হতাশ হবেন না, আর তোমরা বিভেদটা করবেন না। আজকে যে কথাগুলো বললেন, এই কথাগুলো যদি বলতে একটু আমার অফিসেও আসতেন, বলতে একটু ফজল ভাইয়ের অফিসেও আসতেন, বলতে একটু আসিফ ভাইয়ের অফিসেও আসতেন, আমরা আপনাদেরকে বুঝাতে পারতাম। সব কয়টা পদক্ষেপ, সব কয়টা কৌশল সবসময় প্রকাশ্যে বলা যায়, তাতে অন্য পক্ষ শক্তিশালী হতে পারে। হ্যাঁ, কাজেই আর আপনাদেরকে যদি কেউ প্রেশার দেয় যে তোমরা মামলা করো, আমরা তো আছি। আমাদের সামনে দাঁড়িয়ে এত কথা বলতে পারেন, আমাদের অফিসে এসে একটা কথা বলতে পারেন না, সেটা কেন করলেন না? সেটা করবেন। কোনো সময় যেন আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন না হয়ে যায়, এবং আপনাদের কাছ থেকে শুনলে আমরাও বুঝতে পারবো যে কোন জায়গাতে আমাদের কত গ্যাপ হচ্ছে কিনা, সেটা আমরা তাড়াতাড়ি মিটিয়ে আনার চেষ্টা করবো। আপনাদের দুঃখের সান্ত্বনা দেওয়ার ভাষা আসলে আমার নাই।